দাদা ঠাকুরা আমি কথা বলে নেব আসলে যেটা হয়েছে যে পার্লামেন্টের ভেতরে যেমন সরকার পক্ষ এই এসআইআর নিয়ে কোনো ধরনের আলোচনা করতে চায়নি। এসআইআর এর নামে যে জেনুইন ভোটদাতা তাদের নাম একদিকে বাদ দেওয়া আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যে কথা বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এটা বেসিক্যালি তাই। একদিকে সরকার পার্লামেন্টে আলোচনা করতে দিচ্ছে না, আর যখন নির্বাচিত প্রতিনিধিরা নেমেছেন ইলেকশন কমিশনের দিকে যাবেন, বিজেপির এজেন্ট ইলেকশন কমিশন যেতে পর্যন্ত দিচ্ছে না। এটা সুপার ইমার্জেন্সি, গণতন্ত্রের পক্ষে চরমতম লজ্জা। আপনি কি বলবেন এইভাবে গোটা বাদল অধিবেশন ভেস্তে গেল, এক ফোঁটা আলোচনা হলো না অপারেশন সিন্দুরকে বাদ দিয়ে, কি বলবেন আপনি? এসআইআর আলোচনা করতে দিচ্ছে না পার্লামেন্টের ভেতরে, এবং এসআইআর ইমপ্লিমেন্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এবং আপনারা জানেন যে এটা করলে যে তারা বিজেপি কোনো রাজ্যে জিততে পারবে না, তাই তারা আজকে এই সমস্ত ভুয়ো ভোটার রোকার দাবিতে ডিসকাশনটা করতে দিচ্ছে না। 65 লক্ষ ভোটার নিয়ে ওরা জিতেছে অন্য রাজ্যে, এখানেও সেই পশ্চিমবাংলা সহ অন্যান্য রাজ্যেও সেটা বিজেপি রাজ্য সেটা করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা এখানে আন্দোলনে নির্বাচন কমিশনের সামনে আছি। আপনি দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দেশের মধ্যে কিন্তু এই কারচুপিটা ধরে ফেলেছিল, এই ভোটে কারচুপি ষড়যন্ত্র দিয়ে, যেটা আপনারা অভিযোগ করছেন বারবার, কি বলবেন? এই তো আপনাদের এখানে আটকে দিল, আপনারা যেতেই পারছেন। দেখুন, এরা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। আজকের প্রায় 200-র অধিক সাংসদ এরা রাস্তায় নেমেছে। ইসিআইয়ের সাথে কথা বলতে চাই আমরা যে আজকের যে ভোটার লিস্টে ভোট করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, যে ভোটার লিস্টে ভোট করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যে ভোটার লিস্টে ভোট করে এনডিএ সরকার তৈরি করেছে,